হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ফার্মের মুরগি রান্না করব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজের বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিব। বেরেস্তার তেলের মধ্যে এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিব। কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিব। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব। মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা, লবণ। মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, ৬-৭টা লবঙ্গ আর 2টা ছোটো এলাচ দিয়ে দিব একসাথে। সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব। খুব ভালো করে মাখতে হবে। যত ভালো মাখা হবে মাংসটা তত খেতে টেস্ট হবে। সব মশলা মাংসের মধ্যে ভালো করে মেখে নিয়েছি। এখন হাত ধোয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব। বাস এই পানিতেই রান্না বসিয়ে দিব। রান্না বসিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। ঢাকনা উঠাই দেখি কি অবস্থা। বরফ চলে এসেছে, নেড়ে চেড়ে দিই। ঢেকে দিব। মাংস নেড়ে চেড়ে দিই। এই অবস্থাতে ছোটো এলাচের গুঁড়ি দিয়ে দিব। নেড়ে চেড়ে দিব। এই অবস্থাতে বেরেস্তার কুচি সরিয়ে ঢেকে রাখবো। বেরেস্তার কুচিটা অবশ্যই তরকারিতে দিতে হবে, নাহলে তরকারির টেস্টটা আসবে না। এখন ঢেকে দিব। এখন ঢেকে দিয়েছি, অল্প আছে হইতে থাকবে। এখন 2-3 মিনিট পর চলে আসলাম। এখন নেড়ে চেড়ে দিব। মাংসের পানি দিয়েই মাংস রান্না হয়ে গেছে। এখানে টমেটোর পানিও ছেড়েছে। আর তাই আর পানি দেওয়ার প্রয়োজন হয় না। এই পানিতেই রান্না হয়ে যাবে। মাংসটা ভোনা ভোনা হয়ে যাবে। ঢাকনা উঠাই দেখি। তরকারিটা হয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যে তরকারিটা নেড়ে ছেড়ে নামিয়ে নেব। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংস রান্না শেষ। এখন চুলাটা বন্ধ করে দেব। মুরগির মাংস রান্না হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজ ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।